take that. You could call me selfish or critical, I could take the blame, just like I could take a match. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যেখানে বসে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসিম চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যার নাস্তা থেকে নিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন আমি 4টা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি ধুয়ে নিয়ে আসবো। আর আজকে কিন্তু আমি আলু দিয়ে সন্ধ্যার নাস্তা হিসাবে আমি বানাবো আলু পকোড়া। তো আলু পকোড়া বানানোর একটাই কারণ, দেখা যায় যে ছুটির দিন, তো ছুটির দিনে দেখা যায় যে একটু চটপটা আর একটু কিন্তু স্পেশাল করে কিছু নাস্তা আবার তৈরি করতে কিন্তু আমার কিন্তু ভালো লাগে বেশ। তো হাজব্যান্ডও গড়ে থাকে আর বাচ্চারাও দেখে যায়, সবাই কিন্তু একসাথে বসে বসে কিন্তু এনজয় করা যায়। তার জন্যে কিন্তু আমি ছুটির দিনে একটু কিন্তু ভালো দেখে কিন্তু আমি আবার সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমি রেডি করে নেই। তো এখন দেখতে পাচ্ছেন আলু পকোড়া বানানোর জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে 4টা আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে এখন আমি ধুয়েও নিচ্ছি। তো দেখা যায় যে আবার কিন্তু এখনকার শীতের দিন, আর শীতের সময় দেখা যায় যে আবার সন্ধ্যার নাস্তা হিসাবে আবার কিছু চটপটা হলে কিন্তু বেশিই ভালো লাগে। তার জন্যই কিন্তু এইসব করা। দেখা যায় যে পরিবারকে কিছু কিন্তু আমরা আবার গৃহিণীরা চাই কিন্তু ভালো মন্দ একটু খাওয়াই, ওদেরকে খেতে দিলে কিন্তু ওরা যদি খেয়ে একটু খুশি হয়, তো তাতেই কিন্তু আমাদের কিন্তু অনেক খুশি। তো তার জন্যই কিন্তু পরিবারকে খুশ করার জন্য কিন্তু হাজব্যান্ড এবং বাচ্চারা সবাইকে কিন্তু খুশি করার জন্য কিন্তু আমরা এইসব করতে থাকি। তো এখন দেখতে পাচ্ছেন আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আমি ধুয়েও নিয়েছি। নিয়ে এখন আমি যা উপকরণ লাগে পকোড়া বানানোর জন্য, তো আমি সব কিছু দিয়ে আমি পকোড়াটা বানিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিব কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে আমি পাউডার মশলা যা লাগে আমি সব কিছু দিয়ে দিব। এখন দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি আমি হলুদ পাউডার, ধনিয়া পাউডার, আর দিচ্ছি আমি লাল মরিচের পাউডার, আর এখন দিচ্ছি কিন্তু আমি একটু গরম মশলা পাউডার। দিয়ে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি কিন্তু আমার পরিমাণ মতো 4টা আলুতে যতটুকু আমার লাগবে ততটুকু আমি আবার দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে এখন আমি দিচ্ছি কর্নফ্লোর দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিব। তারপরে এক এক করে আমি সব কিছু আমি পকোড়া বানিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন আর আমি বানাতে থাকি। তাহলে চলুন পকোড়াটা কিন্তু আমরা বানিয়ে নিই। আর বন্ধুরা, প্রতিদিনের মতো সেই একটাই চাওয়া আপনাদের কাছে, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যদি কেউ আজকের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর এখন দেখতে পাচ্ছেন কিন্তু আলু পকোড়া খাওয়ার জন্য কতটাই কিন্তু পাগল হয়ে গিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমি এতটাই কিন্তু এক্সাইটেড ছিলাম, তেলটা গরম হওয়ার আগে কিন্তু আমি পকোড়াটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো পকোড়া এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টে কিন্তু পকোড়াটা কিন্তু ক্রিস্পি করে কিন্তু বেজে নিব। তো আমি কিন্তু বেজেও নিয়েছি। নিয়ে এখন দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সবগুলো পকোড়া কিন্তু তুলে নিচ্ছি। নিয়ে কিন্তু আজ আমি কিন্তু আবার আলু পকোড়াটা কিন্তু আমি সার্ভ করব চিলি সসের সাথে। এখন দেখতে পাচ্ছেন আমি একটা পকোড়াও কিন্তু আমি ভাঙে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা ইয়াম্মি আর কতটা লোভনীয় হয়েছিল। তো আমি তো আর আপনাদেরকে দিতে পারবো না, কিন্তু লুপ্ত দিতে পারবো। তো আপনারাও কিন্তু ট্রাই করে কিন্তু দেখে নেবেন কতটাই কিন্তু টেস্টি হয়। আলু পকোড়া খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাদবাকি কিন্তু সবার সাথে বসে বসে কিন্তু আমরা একসাথে বসে এনজয় করব সবাই। কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু পকোড়া হলে আর কি চাই। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পকোড়াটাও কিন্তু হাজব্যান্ডকে খাওয়ার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা সবাই একসাথে বসে বসে কিন্তু পকোড়াটা এনজয় করে নিব। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ওখানে আমি হাফ কেজি ব্রয়লার চিকেন নিয়েছি, ধুয়ে ওয়াশ করে নিয়ে এখন আমি একটু লেবুর রস দিয়ে আর কিন্তু যা পাউডার মশলা লাগে সব কিছু দিয়ে হাফ করে কিন্তু আমি ম্যারিনেশন করে রাখবো। তো ম্যারিনেশন করার কিন্তু কোনো টাইমে নাই, কিন্তু আমি কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি কিন্তু চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু আমি আবার 30 মিনিটের ভিতরে কিন্তু আমি আবার রেডি করে নিয়েছিলাম। হঠাৎ করে ডিসিশন নিয়ে হঠাৎ করে আবার বিরিয়ানি বানাতে হয়েছিল। তো আমি আবার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম আজকে রাতের জন্য কি
কি খাবা? তো ও বলল কিন্তু বিরিয়ানি করে নেও। তো ছুটির দিন থাকলে দেখা যায় যে ও ঘরে থাকে আর ওকেও কিন্তু আমি একটু জিজ্ঞেস করে কিন্তু ওর পছন্দ মতো কিন্তু আমি রান্নাবান্নাটা করে নেই। তো এখন দেখতে পাচ্ছেন বিরিয়ানি বানাতে গেলে দেখা যায় যে আবার টক দইয়ের দরকার হয়। তো সবসময় তো আর টক দই গড়েও থাকে না কিন্তু। তো আমি আবার ঝটপট একটা দই গড়ে তৈরি করে নিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি দইটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আমি পাউডার কিন্তু মিল্ক দিয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে আর লেবুর রস দিয়ে আমি দইটা কিন্তু ঝটপট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো দইটাও কিন্তু অনেক কিন্তু ভালো হয়েছিল। তো ওইভাবে দেখা যায় যে আমরা আবার হঠাৎ করে কিন্তু আবার যদি আমরা বিরিয়ানি বানাতে যাই আর দই না থাকলে কিন্তু ওইভাবেই কিন্তু কাজ চালাতে পারবো। তো দইটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল। তো আমি দইটা কিন্তু আমি বসার জন্যে কিন্তু আমি 20 মিনিট সময় রেখেছি। তো 20 মিনিটের ভিতরে আমার দইটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছিল। তো দইটা কিন্তু আমি ওইভাবে মিক্স করে আমি রেখে দিব, দিয়ে কিন্তু আমার যা কাটাকুটির কাজ ছিল তো আমি সব কিছু করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজও কাটা লাগবে, তার জন্য কিন্তু আমি সব কিছু আবার রেডি করতে করতে আমার দইটাও বসে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি পকোড়া বানানোর তেলে এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু ব্রাউন করে ভেজে নিব বেরেস্তা করার জন্য। তো বেরেস্তা করে কিন্তু আমি তো আবার বিরিয়ানিটাও বানিয়ে নিব। তো আমার বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো আমি বেরেস্তাটাও করে নিয়েছি, নিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বেরেস্তাটা দেখা যায় যে বেশি কিন্তু একদম হয়ে গিয়েছিল। আর এখন দিতে পারছেন বিরিয়ানিতে কিন্তু আমি একটু আলু না দিলে আবার ভালোও লাগে না, তার জন্য কিন্তু একটু আলু দেই। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বিরিয়ানিতে আলু দিলে, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে বিরিয়ানিতে আলু দিলে। তো এখন দেখতে পাচ্ছেন আমি আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা কিন্তু আমি ফার্স্ট হলুদ লবণ দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম। তো একটু কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে কিন্তু আমি তুলে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে, আমি তুলেও নিচ্ছি। হঠাৎ করে ডিসিশন নেওয়া, হঠাৎ করে বিরিয়ানি করা। তো আমি কিন্তু বিরিয়ানিটাকে তো আবার আমি 40 মিনিটের ভিতরে কিন্তু আমি সব কিছু রেডি করেও রেখেছিলাম। তো দেখা যায় যে আমরা কিন্তু গৃহিণীরা কিন্তু আবার যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে দেখা যায় যে আবার পরিবারের সবাইকে কিন্তু একটু মজার কিন্তু রান্নাবান্না করে খাওয়াতে পারে, কিন্তু ওরাও খুশ, আমরাও কিন্তু খুশি হতে পারবো। তো তার জন্যে কিন্তু আবার একটু মানে ঝটপট করে এইসব করা। আর চিকেনটা আমার ভাজা হতে হতে আমি ওই ফাঁকে একটা চিকেনের জন্য একটি গ্রেভি তৈরি করে নিচ্ছি। তো ওখানে আমি মাঝখানে দিয়ে 4-5টা আর কিন্তু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি পেঁয়াজ, আর দিলাম আমি টমেটো, দিয়ে আমি একটা পেস্ট করে নিব। আর ওই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার চিকেনটাও কিন্তু এক সাইড ভাজা হয়ে গিয়েছে। তো আমি ওপিট উপিট করে দু সাইড কিন্তু আমি ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিব। তো ব্রয়লার চিকেন দেখা যায় যে একটু নরম থাকে, তার জন্য কিন্তু একটু ভেজে নিলে আবার কিন্তু একটু টেস্ট কিন্তু বেড়ে যায়। তার জন্য আমি ওইভাবে কিন্তু আমি একটু মশলা দিয়ে কিন্তু আমি সবগুলো চিকেন কিন্তু আমি ওপিট উপিট করে আমি দুই সাইড কিন্তু আমি লাল লাল করে ভেজেও নিয়েছি। নিয়ে এখন আবার ওই তেলে কিন্তু একটু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা মাঝখানে দিয়ে ফালি করে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিব। সবগুলো উপকরণ একসাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু আগে থেকে পেস্ট করে রাখা কিন্তু আমি পেস্টটাকেও দিয়ে দিয়েছি মশলা দিয়ে, এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব কিছু উপকরণ একসঙ্গে কিন্তু আমি ভেজে নিব, তারপরে কিন্তু আমি চিকেনটাকে অ্যাড করে দিব। আর বন্ধুরা ওখানে একটা জিনিস কিন্তু মিস হয়ে গিয়েছে, আমি কিন্তু আদা রসুন পেস্টটাও দিয়েছিলাম। তো ওই অংশটা কিন্তু আবার কিভাবে কিন্তু আবার ডিলিট হয়ে গিয়েছে এডিট করতে গিয়ে, পরে দেখলাম যে ওই অংশটা কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি ভয়েস ওভার করতে গিয়ে দেখলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি পাউডার মশলাও যা যা লাগে, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল মরিচের পাউডার, গরম মশলা পাউডার সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস আর আলু, দিয়ে আমি সব কিছু উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসটা আমার ভালোভাবে কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি কিন্তু আর ঝটপট করে আগে থেকে করে রাখা কিন্তু আমার দইটা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কিন্তু পারফেক্ট হয়েছিল। তো আমার দইটা কিন্তু বাজারের দইয়ের চেয়ে কোনো কম ছিল না, কিন্তু বাজারের মতো কিন্তু টেস্টও ছিল, আর অনেক সুন্দরভাবে কিন্তু দইটা কিন্তু কম সময়ের ভিতরে কিন্তু বসেও গিয়েছিল। আর ওই দই দিয়ে কিন্তু আমি আবার চিকেন বিরিয়ানিটাও বানিয়ে নিয়েছিলাম। চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে দেখা যায় যে অনেকটাই টেস্টি হয়েছিল, আর বেশিরভাগ দেখা যায় যে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি বিরিয়ানি করে নেই। তো দেখা যায় যে
হঠাৎ করে বলল তো বিরিয়ানি করো, তো তখন তো আর সব সময় তো আর সবার কাছে তো অ্যাভেলেবেল তো আর বিরিয়ানি মশলাও থাকে না। তো আপনাদের ভাইয়া বলছিল বিরিয়ানি করার জন্য, আর আমি কীভাবে বলবো করে, এখন তো বিরিয়ানি মশলা নাই, আমি বিরিয়ানি করতে পারবো না, বিরিয়ানি মশলাও তো আমার কাছে নাই। তো আমি আর ওইসব না বলে কিন্তু যা ছিল আমার কাছে তো তা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা করে নিয়েছিলাম। আর ওইভাবে করা তো দেখা যায় যে অনেক কিন্তু টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। তো আমরা কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে কিন্তু ওইভাবে করে নিলে দেখা যায় যে পরিবারকেও খুশি রাখতে পারবো, আর আমরাও কিন্তু মনে একটা শান্তি পাবো। তো আমরা তো সবসময় গৃহিণীরা দেখা যায় যে আমরা কিন্তু পরিবারকে খুশি করার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে কিন্তু আমরা চেষ্টা করি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাশের চুলাতেও কিন্তু আমি একটা হাঁড়িতে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছিলাম। তো ওখানে আবার চালটাও দিয়ে দিয়েছি। তো পানিটা আমি বসিয়ে দিয়েছিলাম, একটু লেবুর রস আর তেজপাতা আর আবার কিন্তু গোটা গরম মশলা সব কিছু দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি চাউলটা কিন্তু আমি হাফ আমি সেঁকে নিয়েছি, আর হাফ কিন্তু এই পাত্রতেও রয়েছিল। তো এখন আবার কিন্তু আমি তলানিতে একটা কিন্তু আমি তাওয়া বসিয়ে আমি চালের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখন দিচ্ছি কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু চিকেন গ্রেভিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা লেয়ার দিয়ে তারপরে কিন্তু আমি আবার আরেকটা লেয়ার দেওয়া দিব। তো এখন দেখতে পাচ্ছেন বাকি যা চাল ছিল আবারও দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আর ওখানে কিন্তু আবার আমার কিন্তু হাফ কেজি থেকে একটু বেশি ছিল, তো 1 কেজি নয় কিন্তু হাফ কেজির থেকে একটু বেশি ছিল আমার চাল। আর এখন দেখতে পাচ্ছেন একটু সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো আমার কাছে গ্রিন ফুড কালার ছিল, গ্রিনই দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি আবারও উপর থেকে কিন্তু একটু বেরেস্তা, আর দিচ্ছি কিন্তু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও আরেকটা লেয়ার চিকেন গ্রেভি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু আমি আবারও ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দমে বসিয়ে দিচ্ছি। তো এই তো আমার আর ঝটপট করে কিন্তু ডিসিশন নিয়ে ঝটপট করে বিরিয়ানিটা করে নিয়েছিলাম। তারপরেও কিন্তু বিরিয়ানিটা অনেক কিন্তু লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো পরিবারকে খুশ রাখার জন্য কিন্তু ওইসব কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু বেশিরভাগ কিন্তু করি। তো এখন দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে নিব। এখন কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি ওখানে এন্ড করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে। কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।